তো বন্ধুরা আজকের কিন্তু অবশ্যই কথা বলতে চলেছি দুটো ট্রান্সফার এর আপডেট নিয়ে, প্লাস তার পাশাপাশি কিন্তু কথা বলতে চলেছি মোহনবাগান এবং ইস্টবেঙ্গল থেকে একটি করে প্লেয়ারের ইনজুরি রয়েছে সেই ব্যাপারেও কথা বলবো। প্লাস তার পাশাপাশি কিন্তু কথা বলবো ডার্বি নিয়েও। তো ডার্বির কিন্তু ভেন্যু চেঞ্জ হয়েছে, অবশ্যই তোমরা জেনে গেছো। তো সেটা আমি ডিটেলসে জানিয়ে দেবো তোমাদের। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা এই ভিডিওর প্রথম যে আপডেট সেটা বেরিয়ে আসছে অবশ্যই কিন্তু রাহুল কেপিকে নিয়ে, যেটা কিন্তু একটা পার্মানেন্ট ডিল। তো রাহুল কেপি একটা পার্মানেন্ট ডিলে সই করেছে ওড়িশা এফসির সঙ্গে। তো তিনি কিন্তু দীর্ঘ 5 বছরের যাত্রা কেরালার সঙ্গে এখানেই পরিসমাপ্তি করলেন উইন্টার ট্রান্সফার উইন্ডোতে, এবং তিনি কিন্তু নতুন দল ওড়িশা এফসিতে যোগ দিলেন। এবং তার মধ্যে যে পোটেনশিয়াল রয়েছে কিন্তু সার্জিও লোবেরা আর কি তাকে করাতেই পারে। তো দেখা যাক যে কী হয়। তো ওড়িশার পরবর্তী গেমটা রয়েছে কিন্তু কেরালার এগেনস্টে, দেখার বিষয় রয়েছে যে রাহুল কেপি কেমনভাবে জ্বলে ওঠে। তো পরবর্তী আপডেট যেটা বেরিয়ে আসছে প্রবীর দাসের ট্রান্সফার নিয়ে। তো প্রবীর দাস কিন্তু একটা লোন ডিলে আর কি রিমেইনিং সিজনের জন্য একটা লোন ডিলের কিন্তু মুম্বাই সিটি এফসিতে যোগ দিয়েছে কেরালা থেকে। অর্থাৎ এই সিজনের শেষে, এই যে অর্ধেক সিজন বাকি রয়েছে, এই সিজনের শেষে কিন্তু প্রবীর দাস আবার কেরালাতে ব্যাক করবেন। তো বলাই চলে মুম্বাই সিটির হয়ে কিন্তু তিনি প্রথম ম্যাচ খেলে ফেলেছেন অলরেডি, এবং 3-2 গোলে কিন্তু জিতে গেছে ইস্টবেঙ্গলের এগেনস্টে। তো শেষের দিকে কিন্তু যদিও এসেছিলেন, কিন্তু মোটামুটি খেলেছিল, ডিফেন্স ভালো করছিলেন প্রবীর দাস তার নতুন দলের হয়ে। তো এর পাশাপাশি অবশ্যই যদি আমরা কথা বলি, তো আনোয়ার আলীকে নিয়ে একটা আপডেট রয়েছে। তো আনোয়ার আলী কিন্তু বর্তমানে ইনজিওর্ড রয়েছে। তিনি কিন্তু মুম্বাই ম্যাচে একটা গুরুতর আঘাত পেয়েছিলেন। তো দেখার বিষয় রয়েছে, অনেক সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছিল যে তিনি দুদিনের মধ্যে ফিট হয়ে যাবেন রেস্ট নিলে। তো দেখার বিষয় রয়েছে যে কি হয়, তিনি খেলতে পারেন কি। তো পরবর্তীতে যদি কোনো আপডেট থাকে অবশ্যই তোমাদের জানিয়ে দেব। অ্যান্ড এর পাশাপাশি অবশ্যই অনিরুদ্ধ থাপাকে নিয়ে একটা কিন্তু শকিং নিউজ বেরিয়ে আসছে মোহনবাগান ফ্যান্সদের জন্য। বিকজ আজ কিন্তু ট্রেনিং করতে কি আজ বলতে কি গতকাল সকালে মোহনবাগানের ট্রেনিং ছিল, এবং সেখানে ট্রেনিং করতে গিয়ে কিন্তু গুরুতরভাবে চোট পেয়েছেন অনিরুদ্ধ থাপা। তো দেখার বিষয় রয়েছে তিনি কি ডার্বি ম্যাচে অ্যাভাইলেবল থাকেন কি না থাকেন, সেটা কিন্তু একটা গুরুতর ব্যাপার। দেখার বিষয় রয়েছে তার পরিবর্তে কে খেলে আর কি। তো এর পাশাপাশি ডার্বি নিয়ে কিন্তু একটা আপডেট রয়েছে। তো বিধাননগর পুলিশ অলরেডি কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছিল যে তারা ডার্বি হোস্ট করতে, ডার্বিতে তারা সঠিক পুলিশ দিতে পারবে না, এটা কিন্তু তারা জানিয়ে দিয়েছিল। এবং মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু তারা ব্যাকআপ হোম ভেন্যু সিলেক্ট খুঁজছিল। তারা কিন্তু আমরা প্রথমে জেনেছি যে জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স কিংবা উড়িষ্যার কলিঙ্গ স্টেডিয়ামে হতে পারে ডার্বি, কিন্তু সেই দুটো ভেন্যুকে সাইডে রেখে আপাতত কিন্তু ডার্বির যে ভেন্যু সেটা সিলেক্ট হয়ে গেছে, সেটা হচ্ছে অবশ্যই ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম গুয়াহাটিতে কিন্তু ম্যাচটা হবে। তো বর্তমানে গুয়াহাটির অবস্থাও কিন্তু অতটা ভালো নয়, ঠান্ডা পড়েছে প্রচুর, প্লাস তার পাশাপাশি কিন্তু বৃষ্টি হচ্ছে সারাক্ষণ, কারেন্ট নিউজ যেটা। তো দেখার বিষয় রয়েছে ডার্বির দিন কি হয়। অ্যান্ড ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম ওই মাঠেই কিন্তু হতে চলেছে ডার্বি। তো টিকিট কোথায় পাবে সেই নিয়ে কিন্তু এখনও কোনো আপডেট জানা যায়নি। মেবি খুব শীঘ্রই টিকিট ছাড়া হবে, মেবি আজকের মধ্যেই ছাড়া হতে পারে। আমি যতক্ষণ ভিডিওটা শ্যুট করছি তখন পর্যন্ত কিন্তু কোনো আপডেট নেই। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, অ্যান্ড চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং।